সখী তোরে মনে সই মোরে মনে সই মধুর মধুর বংশী বেজেছে নদীর দুকুলে ভেসেছে নদীর গানে পানি ডেকেছে তাই नाचिया नाचिया हेलिया दुनिया जाइया छय घाटीते आमी नाचिया नाचिया हेलिया दुनिया जाइया छय घाटीते आमी नाचिया नाचिया हेलिया दुनिया छुटे छुटे हमें छय घाटी सामने ওই তো দেখি বেহুলারা জানো এইদিকে ছুটে আসছে তারে ফুটবে আমি এক এক করে পঞ্চমে ঘাট খালি পুজো দেব আমি পঞ্চম ঘাট পুজো দেব তবে কি দিয়ে পূজা করি রে বোন হরি বলি হরি বল প্রথম ঘাট পুজিব আমি আলোপনা দিয়া রে আমি দ্বিতীয় ঘাট পুজিয়া দেব পানি সুপারি দিয়া আমি তৃতীয় ঘাট পুজিয়া দেব কোলা চকা দিয়া
এক করে 6 ঘাটে খুঁজতে এসে 5ম ঘাটে পুজো দিয়েছি। এবার আমি 6 ঘাটিতে গিয়ে বিশ্রাম করব, মালা জপ করবো কৃষ্ণ নামে। দেখি কি করে হরি হে মাধব হরি বল হরি কৃষ্ণ। সই আয় সই। বেশ সই চলো। কি হয়েছে সই দাঁড়িয়ে গেল? তুমি কি আমার মায়ের কথা সত্য হয়ে গেল সই? কেন কি হয়েছে সই? তুমি কি আমাদের 6 ঘাটিতে স্নান করা হবে না? কেন কি হয়েছে বলবি তো? একটিবারে চেয়ে দেখ না, নিশীথ সূর্যে আকাশে চন্দ্রে নির্মল আকাশে যেন হরে ঘরে কালিয়ারি ঘাটে করে আলো রে সখী রে, কারে ঘরের কালিয়ারি ঘাটে করে আলো রে। পঞ্চঘাটে পূজা দেখতে দেখতে যেন পঞ্চঘাটে দেখি যেন পুজো করা রয়েছে। সখী রে, আমাদের সনাতন ধর্মে বলেছে কি জানিস, যে ঘাটে পুজো করার হয় ওই ঘাটে পুনরায় পুজো করে ফুল পুষ্পকে সরিয়ে দিই আমরা স্নান করে ঘরে চলে যাবো। রয়েছে 6 ঘাটে, সেই 6 ঘাটিতে যদি পুজো করাও থাকে আমরা অষ্টসখী মিলে জম্প দিয়ে স্নান করবো সই। তার যদি হয় চল আমরা 6 ঘাটে স্নান করবো। 1 2 3 শিশু কন্যা বালি তুমি দিলে মামা মস্ত করে উপরে জলে রেখে যান। অভিশাপে করলাম তোর স্বামীকে খাইবে বাসর রাতে, কাল লাগেনি বিধবা হবি তুই। কি করলে বৃন্দাবনী? এত বড় অভিশাপ আমায় তুমি দিতে পারলে, কিন্তু কেন? এমন আমার কি দোষ ছিল যে তুমি আমায় এত বড় অভিশাপের বোঝা মস্তকে তুলে দিলে? তোর গদালির জল পড়ল মামা মস্তকে রবরে। বিশ্বাস করি নে, আমরা একে একে অষ্টসখী মিলে জল কেলি সাঁতার খেলছিলাম, কিন্তু আমার পদধৌত জল যে তোমার অঙ্গে পড়েছে তুমি কেমন করে বুঝলে? হে কন্যা, আমি কৃষ্ণ পূজারি, মামা ব্রহ্মা মন্ত্র আমি দর্শন করেছি। তোমার বইয়ের জল পড়েছে মামা মস্তকে রবরে। না, কৃষ্ণ ভক্তরা ঘরে ঘরে ভজন কিন্তু 16 না 32 অক্ষর গায়ত্রী মন্ত্র নাম নাম মুখে জপ করে ঘরে ভজন না করে গঙ্গার ঘাটে কেন বাপনি? আমি তো তোমার পেটের সন্তানের সমতুল্য, আমায় ক্ষমা করো না বাপনি, আমায় ক্ষমা করো না। আমি আমি বেশ করেছি, তোকে অভিশাপে দিয়েছি তো আমি বেশ করেছি। হরি বল হরে রাম।
বিনা দোষে শোনো ব্রাহ্মণী, আমারও বচন মিথ্যে সম্পদ দিলে তুমি কিসের কারণ? আপনি বিধবা হলে নিজ পরম দোষে অপরকে অভিশাপ করিতে তোমার লজ্জা নাই আসে? তুমি যদি এতই সত্য কেন হারিয়েছে তোমার প্রাণপতি? ব্রাহ্মণী নিজ প্রতি হারিয়েছে নিজ কর্ম দোষে, তোরে মতো বাড়াই না অপরকে আমি এমন করে পদের জল খেটা দিয়ে, তুই এক কলঙ্কিনী নারী, তুই বিধবা হবি, আমি আসি বাবা। ব্রাহ্মণী তোমায় ছাড়বো রে ব্রাহ্মণী। শুনেছে মায়ের মুখে একমাত্র সতী নারীরাই স্নান করতে পারে 6 ঘাটিতে, তাই 6 ঘাটিতে এমন কোন চমৎকার ঘটবে, সাক্ষী থাকবে আকাশ বাতাস পশু পাখি আমার অষ্ট সখী। তুমি আর আমি এই 6 ঘাটির জলে ডুব দেব, দেখবো কার হস্তে কিবা ওঠে ব্রাহ্মণী। এসো। তারে মানে তুমি আমার পরীক্ষা করতে চাও? হ্যাঁ। হে কন্যা, আমি কৃষ্ণ পূজারী, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ জপ করতে বেড়াই, তুমি আমার পরীক্ষা নিও না, তোমার ভালো হবে না বাছা। না ব্রাহ্মণী, আচ্ছা তোমাকে পরীক্ষা দিতেই হবে, তা না ছাড়া তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। বেশ, তবে তাই হোক। শোনে না বলো বলো ব্রাহ্মণী, আমি যখন জলে ডুব দেবো তোরা উলুলি দিবি, উলুলি না উলধ্বনি, আর ওই ডঙ্ক বাজাবি, যন্ত্রণা শঙ্খ বাজাবো। ইসু ব্রাহ্মণী, আরে বেহুলা ডুবিল চলে, আরে হস্তে কি বা ফলে, সাক্ষীতে তোমার মন সাকিয়া রে। জয় মা মনসার জয়। এই তো এই সখী, এই তো আমার হস্তে দেখ শঙ্খ সিঁদুর উঠে শেষ হয়। যে সতীত্বের চিহ্ন, তোর কিছুই হবে না। এতক্ষণ মনে হচ্ছে ব্রাহ্মণী ডুবে মরে গেছে, জানিস মূর্তি মরে গেছে। নারী জীবনের সতীত্বের চিহ্নই হলো শঙ্খ শাখা, তাই তো বিশ্বাস করি নয় ব্রাহ্মণের অভিশাপ। চল আমরা বাড়ি ফিরে যাই। সই দাদা দাদা, বাবা রে বাবা, মনে জল খেয়ে ফেলেছে বাবা। দেখে তোর কি তুমি বেঁচে গেছো? আমি কি এত তাড়াতাড়ি মরবো রে মা? দেখে ব্রাহ্মণী নিজেকে খুব তর্প করেছিলে তাই না? দেখো ব্রাহ্মণী, আমি যে শঙ্খ সিঁদুর উঠিয়েছি, এই যে নারী জীবনের সতীত্বের চিহ্ন, নিজেকে এখনো তুমি সতী বলতে চাও? হরি হে মাধব, শঙ্খ সিঁদুর উঠেছে বলে নিজেকে সতী ভাবছ? তবে দেখো আমার হাতে কি হয়েছে দেখো। একটা মৃত 16 মাস উঠিয়ে নিজেকে দর্প করো, তোমার অভিশাপ আমার কিচ্ছু হবে না। চল সই। দাদা 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 বাবা দাদা, ও যে মানে
শঙ্কর সাধুর উঠেছে বলে তুমি সতী কন্যা, হ্যাঁ, কিন্তু আমি কি করে মনে করব তুই সতী নারী? কি করে মনে কি করব? বলছো বামুনি? আমার হচ্ছে পচা গলা শোল মৎস্য, যদি জীবে দান করতে পারো তবে আমি ভাবো সতী। আমি বলে দিচ্ছি। দাঁড়া সখী, দাঁড়া দাঁড়া। ওই ব্রাহ্মণী, আমি ভাবতে পারিনি তুমি এত ছলনা করতে পারো। মরা মৎস্য কোনোদিন জীবিত হয়? কর্ণে শুনি, নয়নে দেখিনি, কোনোদিন জীবিত হয় না। আমি জানি বাবা, যারা সতী থাকে তারা নাকি মরা জিনিস জীবিত করতে পারে। বেশ, আমি আর হার মানবো নে। আমাকে যদি এই মৃত মৎস্যে জীবিত কালে প্রাণকেও বিসর্জন দিতে হয়, আমি প্রস্তুত। দাও বামুনি, সেই মৃত মৎস্য আমার হস্তে তুলে দাও। না বাচ্চা সখী রে, মা, এই সখী, সই তুই যে মায়ের পুজো করি প্রতিদিন, তার নাম তুই স্মরণ কর, নবশেষ হইতে সত্যি হইতে। বলেছিস সই। এত বড় জীবন যুদ্ধে আমি হার মানবো নে, হারবো নে। আমরা বলি তুই জয় হবে। আস্তিক সমুনির মাতা ভগিনী বা সুকৃষ্ণ সর্বকর্মণি পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক সমুনির মাতা ভগিনী বা সুকৃষ্ণ জগৎকর্মণি পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক সমুনির মাতা ভগিনী বা সুকৃষ্ণ জগৎকর্মণি পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসার জয়। চলে গেল, দেখলে ব্রাহ্মণী, দেখলে আমার সখী হচ্ছে বড় সতী, মরা মৎস্য করিয়া আছে, ছয় ঘাটিতে জীবিতা। বুঝেছি বাবা, আর দেখেছি ওই আমি। ব্রাহ্মণী, মরা মাত্র তুমি জীবিত করতে পারো? এবারে এই অভিশপ্যখানি তুমি ফিরিয়ে নাও না। কখনো নয়। যেই অভিশাপ দিয়েছি তোমার, সেই অভিশাপ তোমার লাগবে। আমি বাড়ি যাই বাবা। দাঁড়াও! তবে আমি ওই ছয় ঘাটের কুলে অভিশপ্য করলাম চোখের জল দিয়ে। কি? তোমার অভিশাপ ফলে যদি বিবাহ বাসর ঘরে আমার ভিক্ষে না আসবে, তোমার পতিকে না জিয়াই নেই। পাগলে কিনা বলে আর বাবা ছাগলে কিনা খায়। তোর মতো শিশু কন্যার অভিশাপে আমার কিচ্ছু হবে না। তবে শুনে রাখ, আমি যেই অভিশাপ দিলাম ব্রাহ্মণী হয়ে, সেই অভিশাপ লাগবে তোর বাসর ঘরে। তুই হবি একটা বিধবা নারী, আশাই বিবানিয়ার কুল। আমি বলবো তোকে বিধবা, বিধবা, বিধবা। তোরা ফিরে যারে সখী, কোথায় আমার বাড়ি যাওয়া হলো না সখী, বাড়ি যাওয়া হলো না। এই ছয় ঘাটের কথা কেউ জানবে না। সখী, আমি কথা দিলাম, সেবা ঘটিল তোমার ছয় ঘাটি তীরে, সেই কথা বলিব না আমি ও জানি না গো। চলো 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 রে সখী, চলো হরে ঘটক মশাই, এই প্রথম বছরই সাজাল যষ্টি আমি রেখে দিলাম। জয় শিবশঙ্কর। চল সই, চল সই, আর এ বিলম্ব করবো না, আয়। সই মা, মরে গেলাম মাকে। এ যে হে মা, লাঠি, এই সখী, এই সখী শুন না, কোনো মরার ব্যাপারটা মানে এত বড় লাঠি রাস্তার মধ্যে ফেলেছে রে। ওকে দেখতে বলে আমি চিবিয়ে খেতাম, এই লাঠিকে আমি পাক করে চলে দেবো। না সই, এই যে কোনো মহাপুরুষের হাতের লাঠি ভাবে, ও মা, তুই ভাবি। তাই তো প্রণাম করে শুদ্ধ পবিত্র স্থানে রেখে চল আমরা বাড়ি ফিরে যাই। সই। আচ্ছা সে চল। দাঁড়াও মা। কে? আমরা বৈদেশিক, আমি কয়েকটি কথা বলবো তোমাদেরকে। ছি ছি ছি, আপনি আমার পিতার সমতুল্য,
আপনাদের বাক্য আমি লঙ্ঘন করবো না, আপনি বলুন। বেশ, আমি বলছি তোমরা কর্ণপাত করে শ্রবণ করি, কেমন? ও তারা নিয়ে ও নিজ পরি চায় গো বলি লো বলে কাহার করে রাত কন্যা গো পরিচয় পেয়েছি, এবার তোমরা আসতে পারো। বাবা, হ্যাঁ, আরে ভুলো যদি করে থাকি, ক্ষমা করে দিবে রে। পণ্ডিত মশাই। মহারাজ, কোথায় যাচ্ছেন? এই মেয়েগুলোকে দেখছিলাম। কি যেন নাম বলে গেল, মনে আছে? বেহুলা। তার পিতার নাম? বাচস্পতি। তাদের বাসভবন কোথায় যেন বল? সেটা এই কি বলে উজ্জয়িনী নগর। উজ্জয়িনী নগর। কিন্তু এইভাবে গেলে তো হবে না মহারাজ। তাহলে ছদ্মবেশ ধারণ করে যেতে হবে তাদের। তাই নাকি? হ্যাঁ। তাহলে ছদ্মবেশে ধারণ করলে আমরা সেই মেয়েটিকে পত্রবধূ হিসাবে পাবো তো? এখন কি করে হয়, আমরা কথা আলাপ আলোচনা করতে। বেশ, তাই হবে। চলুন চলুন, চলুন। আর বিলম্ব নয়, চলুন। আমি পিতামাতার আশীর্বাদ নিয়ে আমার এই উজানি নগরবাসী সকলে আনন্দে মেতে রয়েছি। বনঝুরি আদিবাসী দিয়ে বনঝুরি আমি প্রজাদের মুখে বাজার আপনাদের সামনে দেখাবো। আমি হাসি ফুটিয়ে রেখেছি। আমি অন্নহীনের অন্ন দান করেছি, বস্ত্রহীনে বস্ত্র দান করেছি। আজ ঈশ্বর আমায় করুণা করি আমি এক এক করে 6টি সন্তান ধারণ করেছিলাম, আমি জন্ম দিয়েছি, কিন্তু অবশেষে আমার মনোবিলাস পূর্ণ করেছে শুধুমাত্র ঈশ্বর ভগবান একটি কন্যা সন্তান লাভ করি। জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক উজ্জয়িনী নগরের, জয় হোক। আমার এই উজনি নগরী
জয়ধ্বনি, আরে জয়ধ্বনি কর্ণে ভেসে এলো আমার কিসের কারণ? না না, হয়তো কোনো অতিথি এই আগমন করেছেন। আজ আমি নিরঞ্জন। আরে ব্রাহ্মণ মশাই, নমস্কার নমস্কার। নমস্কার মহারাজ। হ্যাঁ, একা শুধু নয়, আমাদের সঙ্গে আরো লোকজন রয়েছে। ও, আরো লোকজন রয়েছে? হ্যাঁ, তো বলুন বলুন, আজ আমার কি সৌভাগ্য আমার এই গৃহে পদার্পণ করেছেন, এ তো আনন্দের কথা। বলুন। আমরা একাদশী ব্রতবতী মহারাজ, সমগ্র উজ্জয়িনী ঘুরে বেড়ালাম, আমাদের একাদশী ব্রত পালনে কেউ ব্যবস্থা করে দিতে পারলেন না। এ তো আমার সৌভাগ্য। আপনারা একাদশী ব্রত পালন করবেন বলে আমার এই জানিনও করিয়া আগমন করেছেন, তাই আসন গ্রহণ করুন। আরে দাঁড়িয়ে কেন রয়েছেন? বসুন বসুন। নিরঞ্জন। অথিত মনে নারায়ণ, আজ আমি অতিথ সেবা করব। আমি যেন অতিথকে সুন্দর করে সেবা দিতে পারি, তাই বলুন। আপনার গৃহের অন্ন দিয়ে আমরা সেবা নেব না মহারাজ। অন্ন নেবেন না? তাহলে কোনো ফল নেবেন সুস্বাদু? না না না, আপনার গৃহের কোনো বস্তু দিয়ে আমরা একাদশী ব্রত পালন করব না। তাহলে কি দিয়ে আমি আপনাদের সেবা দেব, যেই সেবা করলে আপনাদের একাদশী ব্রত পূর্ণ হবে? আমাদের কাছে আমাদের সেবার বস্তু রয়েছে। সেবার বস্তু আপনাদের কাছে রয়েছে? তাহলে দিন, এমন কি সেবার বস্তু রয়েছে আমার হস্তে? এখানে রয়েছে অষ্টকুণ্ডল লোহার কলাই। এটা সেদ্ধ করে দিলে আমরা সেটাই সেবা নিয়ে একাদশী ব্রত উদযাপন করব। আরে অচিত মহাশয়, আমার সঙ্গে রসিকতা করছেন? না না, এই অষ্টকুণ্ডল লোহের কলাই আপনারা সেবা করবেন? আমাদের দেশের রাজরানী থেকে চণ্ডালে নিয়েও লোহার কলাই সেদ্ধ করতে পারি। অসম্ভব অচিত মহাশয়। এই লোহ কলাই, লোহ টন্ডল কখনো রন্ধন হয় আমি কখনো কর্ণে শ্রবণ করিনি। তাহলে ফিরিয়ে দিন, আমরা অন্যথায় যাই। অথিত মহাশয়, চলুন চলুন। সত্যই কি লোহ টন্ডল আপনাদের রাজ্যে অনেক চণ্ডালেও রন্ধন করে? হ্যাঁ হ্যাঁ মহারাজ। এত বড় কথা বললি আমার এই উজনি নগর, আপনারা এসেছেন একাদশী ব্রত পালন করবে বলে। এই লোহ টন্ডল এমন কোন সতী রমণী নেই আমার উজনি নগরী রন্ধন করবে? আছে আছে, সতী রমণী আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই মুহূর্তে আমার অর্ধাঙ্গিনী কি ডেকে আমরা ততক্ষণ গঙ্গা স্নান সেরে আসি। বেশ, বেশ। যদি সেবার বস্তু জোগাড় হয় আমাদের সংবাদ দেবেন। বেশ। এরপরে আপনারা দেখতে পাবেন শখের বাজার, লক্ষিন্দরে শখের বাজার হবে এবং আদিবাসী কর্তৃক বনঝুরি হবে। কোথায় গো বেপুলার মা? ওগো বেপুলার মা, কোথায় তুমি? হ্যাঁ গো, প্রণাম হয় তুমি যমন স্বামী। আশীর্বাদ করি তুমি আমার এই উজানি নগরী আচ্ছা, সকলের মুখ উজ্জ্বল করবে। হঠাৎ করে বেহুলার মা করে চিৎকার করে ডাকছো, কি হয়েছে গো? আজ আমি তোমায় ডাকছি কেন জানো? কেন? আমার গৃহে অতিথ ঠাকুর এসেছে গো। আমরা প্রতিদিন অতিথি সেবা দিই, অতিথি সেবা না দিয়ে কখনো জল অন্ন গ্রহণ আমরা করি না, কিন্তু আজ এই সন্ন্যাসী ঠাকুর এসেছে আমাদের এই উজানি নগরে আমার গৃহে। তারা কি সেবা চাইছে? কি বলছো তুমি? আমাদের বাড়িতে অতিথি এসেছে বলে তোমার এতই চিন্তা? আমাদের বাড়ি থেকে অন্ন নেই, আমরা কি ওই অতিথি সেবা করতে পারবো না? কি হয়েছে বলো না? তারা যে কোনো অন্ন সেবা নেবে না গো। অন্ন সেবা নেবে না? তাহলে তারা কি সেবা নেবে? তারা সেবা নেবে এই যে আমার হস্তে দিয়ে গেছে অষ্টটল লোহের কলাই, এই কলাই তুমি রন্ধন করতে পারবে বলো একটি পারবে পোলার মা? এ কি বলছো তুমি গো? এ কি বলছো? এই নাও অষ্টগন্ডাল লোহার কলাই, অষ্টগন্ডাল লোহার কলাই যদি আমি সিদ্ধ করতে পারি তবেই তারা সেবা করবে? না 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 না, এই কখনো হয় না গো। আমি কোনোদিন কর্ণে শুনিনি, বেহুলার মা, নয়নে দর্শন করিনি অষ্টগন্ডাল লোহার কলাই সিদ্ধ। কিন্তু তুমি জানো আজ যদি বই মুখ হয়ে ফিরে যায় অতীত সন্ন্যাসী ঠাকুর, তাহলে আমাদের উজানি নগরীর অমঙ্গল আসতে পারে। অমঙ্গল? কিন্তু না, তুমি দাও আমার হস্তে তোলে
আমি কখনোই অতিথিকে আমি অপমান করতে চাই না গো। এই নাও, আমি এই নাও। বারবার করে চেষ্টা করে দেখব অষ্টগন্ডা লোহারি কলাই যদি সিদ্ধ হয় বেশ, তাহলে আমাদের অতিথি সেবা হবে। আমাদের মুখ যেন উজ্জ্বল হয়ে থাকে, আমাদের উচ্চ মস্তক যেন নিচু না হয়ে যায়। ওগো ঈশ্বর, ওগো ভগবান, আমাদের উজানি নগরী যেন, আমাদের মান সম্মান যেন ধুলিতে বিস্বাদ না হয়ে যায়। আমি যেন শতবার চেষ্টা করলাম গো, পারলাম না আমি অষ্টগন্ডা লোহারি কলাই সিদ্ধ করিতে। কি বললে তবে বেহুলার কি মা? আমাদের বাড়িতে কি অতিথি বৈমুখ হয়ে ফিরে যাবে? বেহুলার মা! হ্যাঁ গো, হ্যাঁ। কি বললে তুমি? তুমি পারলে না লোহায় সিদ্ধ করতে? বাবা, এ কি? তাহলে কি আমাদের সর্বনাশ? তোমরা বিচলতে মনে কাঁদছো বাবা? মা, বেহুলা, কি হয়েছে? এই বেহুলা, আজ আমরা কাঁদছি কেন জানিস? কেন? আমাদের যে উঁচু মস্তক নিচু হয়ে গেছে রে মা। কিন্তু কেন? এই উজানি নগরে মান সম্মান আমাদের সকল কিছু ধুলোয় ভবিষ্যৎ হয়ে গেছে। কেন কেন বাবা? জানিস? আমাদের এই গৃহে পদার্পণ করেছে সন্ন্যাসী ঠাকুর, অথিত ঠাকুর। তারা সেবা চেয়েছে রে মা। সেবা? হ্যাঁ রে মা। বাবা, অতিথি রূপে নারায়ণ সেবা যখন চেয়েছে কেন দিলে না? ওরে মা, সেই যে তারা সাধারণ সেবা চাই না রে মা, সাধারণ সেবা চাই না। তাহলে এই যে চেদাকে আবার হস্তে একটিবার অষ্টগন্ডা লোহার কলাই, এই অষ্টগন্ডা লোহার কলাই যদি তুই রান্না করতে পারিস তাহলে তাহলে আমাদের অতিথি সেবা হবে না, হবে না রে মা। কি বলছো? এই কোন পরীক্ষা সম্মুখীন ফেলে আবার? বাগো, আজ তোমাদের আমি উঁচু মাথা নিচু হতে দেব নেই। আমাকে যদি নিজের প্রাণকে বিসর্জন দিতে হয় দেব, যদি শুধু তোমাদের আশীর্বাদ আমি মস্তকে চাই মা। বাবা, প্রাণ ভরে আশীর্বাদ করো, হরি। আমি যেন এই জীবন যুদ্ধে জয়লাভ করতে পারি। তুই পারবি, তুই পারবি আমাদের নিচু মস্তকে উঁচু করতে, তুই পারবি রন্ধন করতে। আমি তোকে, আমি দুই হাত তুলে আশীর্বাদ করি রে মা। এই উজানি নগরী মান সম্মান তুই তুই উজ্জ্বল রাখবি, তুই উজ্জ্বল রাখবি মা, তুই উজ্জ্বল রাখবি। ওহো কোথায় ভুলে রইলে, মনসা দেবী গো, কোথায় ভুলে রইলে মা মনসা দেবী গো। মা! বেহুলা, মাগো, কিবা কারণে মা আমাদের স্মরণপন্ন হবে তুমি বেহুলা? অন্তর্যামী মা। এই অষ্টলহ তুণ্ডল যদি আমি সেদ্ধ না করতে পারি, আমি যে আমার মাতা পিতার মান সম্মান হানি হবে। হে তুমি বলে বেহুলা। দাও মা। না কন্দন করো এর বাণী আর ঝিয়ারি, তোমারই রক্ষা করি মই আমি বিশ্বহরি। তোমার কর্ণ করে দিলাম মন্ত্র প্রকাশ করি, এখানে মন্ত্র করিলেই লতন্ত শ্রদ্ধা হবে বেহুলা। বেশ, মায়ের নাম স্মরণ করে আমি চাইলাম না। আমি জগত জীবন কবি নন্দের শহরে, আমি প্রেমানন্দে মদন ভরে দেবেন নূর ধ্বনি। মা, বেহুলা, দেখো না আমি পেরেছি কিনা। পেরেছিস না? দেখলে গো, এই তো, একেবারে এই তো দেখো। আমাদের নিচু মস্তক যেন উঁচু উঁচু হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ে পেরেছে রন্ধন করতে। আমি সন্ন্যাসী ঠাকুরকে ডেকে আমি সেবা দেবো বেহুলার মা, আমি সেবা দেবো। আর বিলম্ব করো না, শিগগির অতিথিকে ডেকে নিয়ে এসো। নিরঞ্জন, হ্যাঁ, হয়েছে মহারাজ? অথিত ঠাকুর, হ্যাঁ বলুন। আজ আমি
শত চেষ্টা করি রন্ধন করেছি এই অষ্টদণ্ডের কলায়। আপনারা আসন গ্রহণ করুন। দেখি দেখি আপনার লঘু কলাই। কই গো, দাও দাও। এ কি? এই দেখো। এখানে তো আপনাকে 8টি গনে গনে দিয়েছি, এ একটি কম কেন মহারাজ? অতীত ঠাকুর, একটি কম শুধুমাত্র পরীক্ষা করবার জন্যে। হ্যাঁ। কিন্তু রন্ধনটি করলো কে? আপনার কি বেনিনি? না না, এই রন্ধন করেছি, আমি মিথ্যে কথা বলবো না। আমারই একমাত্র তনয়া বিপুলা। বেহুলা? হ্যাঁ, আমার কন্যা। কিন্তু সেবা তো নেব ঠিক, কিন্তু আমাদের বৈষ্ণব ধর্মে কিছু নিয়ম আছে। নিয়ম? সেবা নেওয়ার পূর্বে দক্ষিণা দিতে স্বীকার করতে হয়। অবশ্যই অবশ্যই, আমি জানি। বলুন আপনাদের এই সেবার দক্ষিণা আমি কি দিলে আপনারা আনন্দ পাবেন, খুশি কিন্তু হবেন? আমি তো মুখের কথাই বিশ্বাস করি না। যদি আপনি হাতে হাতে রেখে কথা দিন তবে আমি বিশ্বাস করব। আপনার সঙ্গে? বেশ বেশ সন্ন্যাসী ঠাকুর, আমি হস্তে হস্ত রেখে কথা দিচ্ছি। বলুন। একই সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, যাহা বলিব যাহা বলিবেন আপনি আমি পালিব শতবার। আমরা চাই দক্ষিণা স্বরূপ আপনার যে অষ্টদণ্ড লহরিকলা সিদ্ধ করে দিয়েছে আপনার কন্যা, তাকে আমি চাই পুত্র বধূ হিসেবে। আজ যদি তোমরা অতি ঠাকুর না হয়ে এই গ্রামে কোনো পর্যাবিন্দু এই কথা উচ্চারণ করলে আমি তার জীবকে টেনে ছিঁড়ে যেতাম। কিন্তু আপনি হয়তো আমায় চিনতে পারলেন। আরে যে দেখুন, আরে সদবার মশাই আপনি? হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। কিন্তু ছদ্মবেশী কেন আপনি? ছদ্মবেশে যদি না আসতাম তাহলে যে আপনার কন্যাকে আমি পুত্র বধূ হিসাবে পেতাম না। হ্যাঁ, তবে একটি কথা বলি, কি? আমার কন্যা তো নাবালিকা। নাবালিকা? এই কয়েক বছর বয়স হলো সামান্য। হ্যাঁ, এই তো আমার কন্যা তো এখন বিবাহ উপযুক্ত নেই। পণ্ডিত মশাই বলুন তো দেখি। আমি বলছি, হ্যাঁ। যার গৃহে কন্যা আছে হ্যাঁ, একদিন একদিন পরের পুত্রর হাতে তো সম্প্রদান করতেই হবে। করতে হবে। যখন আগুয়া হয়ে এসেছেন আপনি দিয়ে ফেলুন। আরে ঘটক মশাই, এই তো আনন্দের কথা, কিন্তু আমার কন্যার তো এখন সম্পূর্ণ বয়স হয়নি। এনার পুত্রেরও বয়স হয় নাই। ও, এ পুত্র নাবালক। না বলো? হ্যাঁ। তাহলে আমার নাবালিকার সঙ্গে সুন্দর হবে, কিন্তু মানাবে আমি কথা ভালো। দিয়েছি, কথা তো দিয়েছি সত্য, আমি ত্রিসত্য করেছি। বেশ বেশ, আমি একটু আমার অর্ধাঙ্গিনীকে একটু জেনে নিই। তাই যেহেতু হবে। আমার তো একা কন্যা নয়। ওগো বেপুলার মা, শোনো শোনো, এদিকে এসো। কি এদিকে হয়েছে? এসো, এসো। আমি তোমাকে বলছিলাম যে অতীত ঠাকুর, সে কোনো অতীত ঠাকুর নয়, তবে ছদ্মবেশ ধারণ করে চম্পলা নগর থেকে অতি